হে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? এই তো বাবা। আপনার নাম কি? অজিত। 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 আপনার সঙ্গে যে ওনারা দুইজন রয়েছে, আপনার কি বন্ধু? জি বন্ধু। প্রভু আপনার নাম কি? অভি। অভি। হ্যাঁ। পুরো নাম বলেন। অভিমান্যু। অভিমন্যু, অনেক সুন্দর নাম। আপনার নাম? জয়। জয়। হ্যাঁ। জয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আমরা আপনাদের 5টি প্রশ্ন করবো। তো এই 5টির মধ্যে আপনার 4টির উত্তর দিতে পারলে আপনাদের জন্য একটি বিশেষ পুরস্কার রয়েছে। আপনারা প্রস্তুত? জি। প্রস্তুত প্রভু? জি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতার জ্ঞান কে কাকে দান করেন এবং কোথায় দান করেন? এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা এই ধর্ম সম্পর্কে সে জ্ঞান দান করেছেন। মানে আমি সরল কথায় উত্তর দিবেন যে গীতার জ্ঞানটা কে দান করেন এবং কাকে দান করেন এবং কোন জায়গায়? কোন জায়গায়? এটা আমাদের সবাইকেই দান করা উচিত, সবাই জানা দরকার এটা। মানে বিষয়টা আপনি বুঝতে পারেন। আমি বলতে চাইছি যে এই গীতার জ্ঞানটা কে দান করেন এবং কাকে দান করেন? কাকে দান করি? হ্যাঁ, আপনি বলছিলেন প্রথম উত্তরটা, মানে কৃষ্ণ দান করেন। শ্রীকৃষ্ণই দান করেন গীতার জ্ঞান। কাকে দান করেন? আমাদের সবাইকেই। মানে মুখ্য উদ্দেশ্যকে কোথায় দান করেন? মানে কাকে দান করেন? কোন জায়গায় প্রথম কাকে দান করেন সরাসরি? মনি ঋষি না? আপনি বলেন। প্রথম মনি ঋষিকে দান করেন। আপনি বলেন। আমার জানা নাই। মহাভারত দেখেছেন? মহাভারত দেখছি। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। মহাভারতের যুদ্ধ দেখেছেন? যুদ্ধ দেখছি, মোবাইলে দেওয়া হয়েছে, কোথায় দেখেন? অনলাইনে। তো মহাভারতের যুদ্ধে প্রথমে কি হয়? যুদ্ধে কৃষ্ণের যে রথের সারথি ছিলেন কে? মানে অর্জুনের যে রথের সারথি ছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। তো এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেন। জি। ঠিক তো? জি। ঠিক। জি। অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা যাবো দ্বিতীয় প্রশ্নে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই শ্রীমদ্ ভগবদ গীতায় কতটি শ্লোক রয়েছে? শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি শ্লোক রয়েছে? 4টি মনে হয়। পুরোটা শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ পুরো শ্রীমদ্ ভগবদ গীতায় কতটি শ্লোক রয়েছে? আমি বলতে পারবো না। আপনি আপনার নাম কি? অভিমান্যু। অভিমন্যু, অনেক সুন্দর নাম। তো এই অভিমন্যু নামে মহাভারতে কে আছে? অর্জুনের ছেলে। অর্জুনের ছেলে? অর্জুনের ছেলে অভিমন্যু। তো অভিমন্যুর মায়ের নাম কি? এটা জানি না। জানেন না? জানি না। আপনি? না। আমাদের কোন প্রশ্ন জানিছিল যে শ্রীমদ্ ভগবদ গীতায় কতটি শ্লোক রয়েছে বলেন? শ্রীমদ্ ভগবদ গীতায় কতটি শ্লোক রয়েছে? শ্রীমদ্ ভগবদ গীতায় কতটি শ্লোক রয়েছে? জানা নাই। খেয়াল করে দেখেন, পারবেন। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই কুরুক্ষেত্রের যে যুদ্ধ হচ্ছিল, এই কুরুক্ষেত্রের যুদ্ধ ঘরে বসে কে দর্শন করেছিলেন? ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তো উনি ঘরে বসে দর্শন করেননি, উনি শ্রবণ করেছিলেন, অর্থাৎ শুনছিলেন। তো ওনার পাশে একজন ছিলেন, উনি দিব্য দৃষ্টির মাধ্যমে দর্শন করে ওনাকে বলছিলেন। তো এই ব্যক্তিটি কে? যে বলেছিলেন বেদোদ্বেষ। না, বেদব্যাস নয়। হ্যাঁ, ভালো করে বলেন, আপনি পারবেন মনে হয়। আপনি বলেন। খেয়াল নাই। জানি না। আপনার জানা আছে? জানা নাই। একটু খেয়াল করেন, পারবেন। নামটা খেলাইতেছে না আর কি, জানি মাথায়। বেদোদ্বেষিত নাম। হ্যাঁ, বেদব্যাস উনি হচ্ছেন ব্যাসদেব। তো ব্যাসদেব কী করেন? উনি ওই মহাভারত রচনা করেন, কিন্তু ওনারও দিব্য দৃষ্টি রয়েছে দর্শন করার, কিন্তু উনি ধৃতরাষ্ট্রের পাশে ছিলেন না। একজন সাথে আসছিলেন ধৃতরাষ্ট্রের, নামটা ছিল সঞ্জয়। অসংখ্য ধন্যবাদ, উনি বলতে পারছে সঞ্জয়। সঞ্জয় তার দিব্য দৃষ্টির মাধ্যমে। তো দিব্য দৃষ্টি এই সঞ্জয়কে কে দান করেন? বেদোদ্বেষ, ভগবান বেদোদ্বেষ। অনেক সুন্দর উত্তর। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পক্ষ থেকে আপনাদের একটি গ্রন্থ দান করব। তো এই গ্রন্থটা আপনারা মানে শেয়ারে পড়বেন, যেহেতু আমাদের চ্যানেলটি অনেক ছোট, আমরা ভবিষ্যতে আরও অনেক বড় করার প্ল্যান করছি। এবং আমাদের দর্শক যারা রয়েছেন তারা যদি আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করেন এবং
পাশে থাকেন এবং যার ফলে আমাদের চ্যানেলটি যদি গ্রোথ হয় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের এই সনাতন ধর্ম প্রচারের উদ্দেশ্যে আরও বড় পরিসরে গ্রন্থ বিতরণ কার্যক্রম করব, যার মাধ্যমে আমাদের সনাতন ধর্মের প্রচার হবে। তো আপনাদের আমরা একটা ছোট্ট গ্রন্থ দিব এই মুহূর্তে, এবং এই গ্রন্থটা আপনারা কয়েক বন্ধু যে এখানে রয়েছেন সবাই কি শেয়ারে পড়বেন, তাই তো? জি। তো পড়বেন তো? আপনি পড়বেন তো প্রভু? হ্যাঁ জি। তো অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমরা শেষ প্রশ্ন আপনাদের একটি করব। তো আপনারা মন্ত্র জানেন? মন্ত্র? কোনো মন্ত্র জানেন না? আচ্ছা, কৃষ্ণ প্রণাম মন্ত্র বলেন। আমি জানি না। আপনি আপনি কি প্রণাম মন্ত্র? কৃষ্ণ প্রণাম মন্ত্র? ওই যে হরে কৃষ্ণটা, যে কোনো প্রণাম মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে মানে হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগের যে মহামন্ত্র রয়েছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আপনারা যে প্রণাম মন্ত্র আমরা যে গ্রন্থটা আপনাদেরকে দিব, এই গ্রন্থটার মাধ্যমে আমাদের যেরকম কৃষ্ণকে প্রণাম করার মন্ত্র, রাধারানীকে প্রণাম করার মন্ত্র, জগন্নাথকে প্রণাম করার মন্ত্র, গুরুদেবকে কীভাবে কী বলে প্রণাম করতে হবে এইসব বিষয়ে জানতে পারবেন। এই মন্ত্রগুলো এই গ্রন্থটাতে রয়েছে। আপনারা সবাইকে একসাথে শেয়ার করে একটু পড়বেন, অবশ্যই পড়বেন তো? ঠিক আছে। আর তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজে অংশগ্রহণ করার জন্য। তো হরে কৃষ্ণ। তো আপনাদের এই যে আমাদের পক্ষ থেকে এই যে গ্রন্থটা আপনারা করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তবু আপনি একবার বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।